নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কিছুদিন আগে গিয়েছিলাম আমার মেয়ের চুল মুন্ডন করাতে। মানত ছিল তাই লোকনাথ বাবার আশ্রমে। এই যে সুন্দর চুলগুলো উঠছে দেখছো, মুহূর্তের মধ্যে দেখো একদম টাক হয়ে গিয়েছে। আমি কিন্তু যাওয়ার আগে, আশ্রমে যাওয়ার আগে অনেক ফেসবুকে বা ইউটিউবে ঘাটাঘাটি করেছি কিভাবে যায় না যায়। যাওয়াটা তো আমাদের কাছে ঢাকার অনেক কাছেই লোকনাথ বাবার আশ্রম, কিন্তু সেখানে কি নিয়মটা ছিল চুল মুন্ডন করার সেটা আমার জানা ছিল না, এবং এরকম আমি কোনো ভিডিওই পাইনি ইউটিউব থেকে। তো ভাবছি যে যেহেতু আমি গিয়েছি, আমিও এই ইউটিউবে এই জিনিসটা শেয়ার করে দিব, যেন যারা যাবে মুন্ডন করতে তাদের অনেক সুবিধা হয়, এখান থেকে জেনে নিতে পারে। তো খুবই সহজ, প্রথমে যাবে আমরা সবাই গিয়েছিলাম গুলিস্তান থেকে, তারপরে একদম তালতলি গিয়ে নেমেছি, সেখান থেকে তারপরে লোকনাথ বাবার আশ্রমে গিয়েছি। আর যারা মুরগাপাড়া হয়ে যাও তাহলে আরও বেশি সহজ হবে, জ্যামজটটা পড়বে না। মুরগাপাড়া হয়ে যদি যেতে পারো কোনো বাসে করে তাহলে খুবই সহজ হয়। তো যাই হোক, মুরগাপাড়া নেমে তারপর সেখান থেকে অটো ভাড়া করে তোমরা বারোদি বাবার আশ্রমে যাবে। সেখানে গিয়ে পুরোহিতের সাথে একটু কথা বলে নিলেই হবে, কোনো সমস্যা নেই। বাবার আশ্রমে কাউকে বাবা খালি ফেরায় না, বা কেউ খালি হাতে ফিরেও না, কাউকে নাও বলা হয় না। তো যাই হোক, প্রথমে গিয়ে পুরোহিতের সাথে কথা বলে নিয়েছিলাম। কথা বলার পরে তারপর পুরোহিত মশাই বলেছে যে প্রথমে আপনি চুল মুন্ডন করে নিয়ে আসেন। আপনি চাইলে এই মন্দিরের ভিতরেও একজন নাপিত দাদা আছে, খুবই ভালো, তার হাত খুবই দক্ষ বাচ্চাদের চুল ফেলার জন্য। তো যাই হোক, এই দাদাকে দিয়ে আমরা কাজটা করিয়েছি। আপনি চুল মুন্ডনের কাজটা করিয়েছি। তো আপনি চাইলে বাড়ি থেকেও ফেলে আসতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু চুলটা নিয়ে আসবেন এখানে। আমার ইচ্ছে ছিল, যেহেতু আমাকেও অনেকে বলেছে যে আপনি বাড়ি থেকেই নিয়ে আসেন, বা বাহিরে কোনো নাপিত থাকলে সেখানে দোকান থেকে চুল মুন্ডন করে আসেন। কিন্তু বাহিরের নাপিতরা আসল নাপিত কিনা জানি না, কিন্তু আসল নাপিত হতে হবে। তার কারণে আমি যেহেতু এখানেই মানত করেছি বাবার কাছে, বাবার আশ্রমে এসে চুলটা মুন্ডন করাবো আমার মেয়ের, তো এখানেই এসে করিয়েছি। এটা আমার আসলে একটা সৌভাগ্য যে এখানে একটা নাপিত দাদা পেয়েছি। আপনি নাপিত দাদাকে অবশ্যই 1.5 কেজি চালের মতো পরিমাণে চাল দিবেন, আর দক্ষিণা দিবেন, একটা গামছা দিবেন। তো আপনি যদি সেগুলো না আনতে পারেন তাহলে ওই পরিমাণে টাকা এবং দক্ষিণা দিয়ে দিবেন, কিছু অর্থ দিয়ে দিবেন। এরপরে চুলটা ভালো করে মুন্ডন করে তারপরে কলা পাতায় রেখে দিবেন। কলা পাতায় করে রেখে দিয়েছি। আর এই যে দেখেন, এত সুন্দর করে দাদার হাতটা এত দক্ষ, আমি তো ভয়ে পাচ্ছিলাম। এই প্রথমবার আমার মেয়ে চুল মুন্ডন করছি, আর এর আগে কখনোই এরকম খুর ব্যবহার করা হয়নি তার মাথায় চুল মুন্ডন করার জন্য। আমার খুবই ভয় লাগছিল, কিন্তু ভগবানের আশীর্বাদে কোনো সমস্যা হয়নি, একদম স্মুথলি চুলটা মুন্ডন করে দিয়েছে। আর সে তো পুরো ঘুমিয়ে গিয়েছিল বাবার কোলে। তারপরে চুলটা কি করা লাগবে, এই দাদাকে যদি আপনারা জিজ্ঞেস করেন, দাদা বলে দিবে যে চুলটা পিছনে, মন্দিরের পিছনে যে শ্মশান আছে সেখানে যে একটা খাল আছে, সেখানে কলাপাতায় মুড়িয়ে ভালো করে ফেলে দিয়ে আসবেন। আর তার আগে পুরোহিত মশাই কাছে বলে তারপর মন্দিরে পুজো দিয়ে নেবেন। চুলটাকে যদি আপনি পুজো দিতে চান, মানত চুল, সেই চুলটা ভগবানের পায়ে বা মন্দিরে ছুঁয়ে আপনি সেখানে ফেলে দিবেন। সেটা আপনি পুরোহিতের সাথে কথা বলে নেবেন যে কি করতে লাগবে বা লাগবে না, ঠিক আছে। তারপর ওখানে নিয়ে ফেলে দিয়ে তারপরে গিয়ে সবাই মিলে শুদ্ধ হয়ে নেবেন, আর বাচ্চাকেও স্নান করে নেবেন। আজকের তিথিটা অনেক ভালো ছিল। অনেকের মুখান্ন প্রসাদের জন্য, প্রসাদ করার জন্য গিয়ে অনেক বাচ্চারা অনেক দূর দূর থেকে পরিবারের সাথে এসেছে। তো দেখে খুব ভালো লেগেছিল। এখানে সময় মতো আসলে আপনারা প্রসাদ, তারপরে গিয়ে সময় মতো আসলে যারা উপাস করে দূর থেকে আসেন তারা গিয়ে অবশ্যই এখানে এসে অঞ্জলি নিতে পারবেন। খুব সকাল সকাল চলে আসবেন, 12টার মধ্যে কিন্তু অঞ্জলিটা আমরা এখানে এসে দেখেছি যে অঞ্জলি 12টার মধ্যে দিচ্ছে, আর গিয়ে প্রসাদও বিলি হচ্ছে। তো যাই হোক, এখানে বাবুকে স্নান করাচ্ছিলাম একটা নতুন গামছা পরিয়ে। আর এই পুরো সম্পূর্ণ কাজটাই কিন্তু ওর বাবা মা আমরা দুজনে কিন্তু উপোস রেখেছিলাম। তো উপোস রেখে তার আগের দিনে গিয়ে আমরা
এখানে হচ্ছে নিরামিষ ভাত খেয়েছিলাম। তারপরে এই যে দেখো ওকে একটু নতুন একটা গামছা পরিয়ে ভালো করে শুদ্ধ করে স্নান করিয়ে নিয়ে গেলাম। আর এই জলটা যদি পরিষ্কার থাকতো এই পুকুরের জলটাতে নামিয়ে স্নান করানো যেত বা এই পুকুরের জলটা দিয়ে স্নান করানো যেত, কিন্তু এখানে জলটা প্রচণ্ড শ্যাওলা পড়ে গিয়েছিল, জলটা একদম নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি আর এই রিস্কটা নিতে চাই না। যেহেতু বাচ্চাদের স্কিন অনেক সেন্সিটিভ থাকে, একটু যদি চুলকায় বা কিছু হয় এই হয়। তারপরেও এখান থেকে আমি জল নিয়ে ওর গায়ে আগে দিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে মন্দিরের যে পিছনে আপনি চাইলে লাইনের জল বা কল থেকেও ট্যাপ থেকেও জল নিয়ে আসতে পারবেন। সেখানে বাথরুমের ব্যবস্থা, তারপর আপনার স্নান করার ব্যবস্থা সব কিছু আছে। আপনি পিছনের গেটে মানে গেটের সাইডে গেলেই পাবেন, ওখানে একদম আপনার জন্য সব ব্যবস্থা আছে, মহিলা পুরুষ সবার জন্য স্নান করার ব্যবস্থা। এবং আপনি চাইলে সেখানে কাপড় চেঞ্জ করা থেকে সব কিছু করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর সব জায়গায় বিশুদ্ধ জলের অনেক অনেক ব্যবস্থা আছে। যাই হোক, এখানে আসার পর থেকে মনটা এত বেশি ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। আর এখানে আমার বাবুটাকে একটু স্নান করে দিচ্ছিলাম। আজকে একটু রোদও ছিল, আবার হচ্ছে গিয়ে অনেক সুন্দর বাতাসও ছিল, যার কারণে রোদটা একদম গায়ে লাগছিল না। আর যেহেতু আমার বাচ্চাটা অনেক দূর থেকে, আমরা ঢাকা থেকেই আসছি, তো গাড়ির অনেক বাতাস ছিল, যার কারণে এতটা বেশি স্নান করাই নেই। অল্প জল দিয়েই জাস্ট আমি একটু স্নানটা করে দিয়েছি। বাচ্চারা এমনিতেই ওরা পবিত্র থাকে, ওদের অত বেশি শুদ্ধতার প্রয়োজন নেই। যাই হোক, এখান থেকে আমি কাপড় চোপড়গুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, বালতি করে জল নিয়ে এসে। আর এই মন্দিরে আসলে সবচেয়ে বেশি ভালো লাগে কি জানেন, এই যে কবুতরগুলো, হাজার হাজার কবুতর, এখানে হাজার হাজার কবুতর, আর এগুলো সব মানুষই কবুতর। এগুলো দেখে খুবই ভালো লাগছিল। তারপরে আমার মেয়েকে তো স্নান টান করিয়ে তারপর মন্দিরে নিয়ে পুজো করিয়ে, তারপরে মন্দিরে আরতি করিয়ে, তারপরে হচ্ছে কি আমরা সবাই মিলে এখান থেকে প্রসাদ পেয়েছিলাম। আর আমাদের সৌভাগ্য ছিল বাল্যভোগটাই পেয়েছি আমরা। আর রাজভোগের জন্য বিকাল হয়ে যাবে, ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে যাবে। আমাদের ইচ্ছা ছিল এখান থেকে আমরা একটু পানাম সিটি যাব, যেহেতু এখানে নারায়ণগঞ্জে অনেক দিন পরে এসেছি, তো পানাম সিটি এর আগেও গিয়েছি, এর মধ্যে আবারও ইচ্ছে করছিল একটু ঘুরতে যাব। কিন্তু মন্দিরে এত সুন্দর বাতাস, আর প্রসাদ পাওয়ার পরে মানে ভোগ প্রসাদ নেওয়ার পরে মানে একদমই ঘুম চলে এসেছিলো আমাদের। তো এই যে বাঁ পাশে দেখছেন যে জায়গাটা, মন্দিরের নিচে যে জায়গাটা, এখানে সবাই মিলে মানে একটু বিশ্রাম নিচ্ছিল। আর খুবই ভালো, বিশ্রামের জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা আছে। আর এই যে সোজা সোজা একটা মন্দির, এটা হচ্ছে দুর্গা মন্দির। দুর্গা মন্দিরটা ভীষণ সুন্দর, মানে এখন নতুন হচ্ছে মন্দিরটা, আপনি চাইলে ঘুরে আসতে পারেন। মন্দিরটা অনেক সুন্দর, খুবই সুন্দর করে মন্দিরটা করা হচ্ছে। আর এখানে দেখছেন তো সব ভক্তরা তাদের মানে পূজা কাজ, প্রয়োজনীয় কাজ যত কিছু আছে সব সম্পন্ন করে একদম নিরিবিলি সবাই বসে আছে। আর এই যে পুরো মন্দিরটা দেখুন কি সুন্দর, আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। মন্দিরটা ভীষণ সুন্দর, মানে এই আশ্রমটা বাবার আশ্রম, ওই যে ওখানে দেখছেন আবাসিক কিছু থাকার জায়গা, যারা অনেক দূর থেকে আসে এবং 2-3 দিনের জন্য থাকতে চায়, তারা এখানে চাইলে বুকিং দিতে পারেন বা কর্তৃপক্ষের সাথে কথা বলে তারপর থাকতে পারেন। বাবার আশ্রমের এখানে মানে কোনো ধর্ম জাত এগুলো বিচার করা হয় না, সবাই মন্দিরে যায়। তো আমি ওই যে দেখছিলেন পিছনে গিয়েছিলাম কেন, মন্দিরের পিছন থেকে আমি কলাপাতা সংগ্রহ করতে গিয়েছিলাম। ওখান থেকে আপনি চাইলে কলাপাতা, দূর্বা, আপনার পূজার জন্য যা উপকরণ লাগে তা নিয়ে নিতে পারেন। এবং বাহির থেকে যে মন্দিরের সামনে অনেক দোকান থাকে, সেখান থেকে প্রসাদ কিনে এনে ভোগ দিতে পারেন। আর এখানে দেখছেন যে বাবার সমাধির স্থান অনেক সুন্দর ছিল। আর এই গাছগুলো অনেক বেশি পুরনো। বাবার আশ্রমে কারা কারা এসেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন বাবার আশ্রমে কারা কারা এসেছেন। বাবার আশ্রমটা কত সুন্দর, আর আমি তো মুগ্ধ হয়েছিলাম এখানে দাঁড়িয়ে, এত সুন্দর বাতাস পুকুরের সামনে। আর একটু পরপর সবাই গান গাচ্ছিল একতারা বাজিয়ে, সেইগুলো আমি ভিডিও করতে একদম মিস করে ফেলেছি। আমার ফোনে একটুকু চার্জ ছিল না, যার কারণে কাজটুকু করতে পারিনি। তো যাই হোক, এই যে দেখেন এই যে কবুতরগুলো, এগুলো দেখে আমার বেবি তো এত খুশি হয়েছে। ও তো মন্দিরে গিয়ে মানে যখনই আশ্রমে গিয়েছে তখন আমার কোলেই ছিল না, সারাক্ষণ শুধু নেমে যাচ্ছিল। এগুলো ওই যে কবুতরের সাথে খেলছিল, পুরো মানে আশ্রমে হাঁটাহাঁটি করছিল। বাবার আশ্রমে এই যে
প্রসাদ খাওয়ার ব্যবস্থাটা দারুণ লেগেছে আমার। কিন্তু মনে হচ্ছে যে আপনি মনে হবে যে কোনো একটা 5 স্টার রেস্টুরেন্টে বা ভালো একটা রেস্টুরেন্টে চলে আসছেন। আর এখানে প্রসাদ দেওয়ার ব্যবস্থা ছিল, আপনি যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে খেতে পারবেন, আপনি চাইলে আবারও দেওয়া হবে প্রসাদ। আর এই প্রসাদটা সিম্পলের মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এক সিদ্ধ, এখানে আলু সিদ্ধ, ঘি, তারপরে হচ্ছে কি অন্য প্রসাদ ছিল, ডাল ছিল আনলিমিটেড। আর আমার বাচ্চার জন্য এই প্রসাদটা সবচেয়ে বেস্ট ছিল, কোনো অতিরিক্ত ঝাল না, কিছু না। এই প্রসাদটা খাওয়ার পর থেকে আমাদেরও খুব ভালো লেগেছে, যেহেতু সারাদিন উপাস থেকেছি, তো অতিরিক্ত মশলা জাতীয় খাবারটা কিন্তু খুবই ক্ষতি করে। তো এই খাবারটা খুবই খুবই, প্রসাদটা সিম্পল একটা প্রসাদ, খুবই দারুণ ছিল। তারপরে দেখেন আমরা অনেকগুলো ভিডিও করেছি এদের সাথে। এই যে পাখিগুলোকে সবাই গম দিচ্ছিল, তারপরে খাবার দিচ্ছিল, আর ওরা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেমে এসেছে, সবার হাতে উঠে যাচ্ছিল। খুব মিশুক পাখিগুলো, সবাইকে খুব ট্রাস্ট করে মানুষকে। যাই হোক, তারপরে চলে আসলাম পানাম সিটিতে। দেখুন পানাম সিটিতে আসলাম মাত্র, আমি তো জানতাম যে আগে 5টার দিকে পানাম সিটি অফ হয়ে যায়, তো আমি তো 15 মিনিট থাকতে এসেছি। আমি ভাবলাম যে না, আমি মিস করবো না, আমি পানাম সিটি ঘুরবই করবো। বাট এসে দেখি পুরো পানাম সিটি খালি, একদম খালি। হয়তো অনেকে জানেই না যে 6টা পর্যন্ত পানাম সিটি খোলা থাকে, তো অনেকেই জানে না বিষয় বিদায়। মানে এই জিনিসটা আমরা একদম খালি পেয়েছি, মনে হয়েছে যে পুরো পানাম সিটিটা আমাদের। আমরা ইচ্ছা মতো ঘুরেছি ফিরেছি পানাম সিটিতে। তো এই যে লোকনাথ বাবার যে দুর্গা মন্দিরটা, আশ্রমের মধ্যে যে নতুন দুর্গা মন্দিরটা, দেখেন কত সুন্দর, আপনারা দেখলে অনেক অবাক হয়ে যাবেন। আগে অনেকবারই পানাম সিটিতে গিয়েছিলাম, কিন্তু এতবারের মতো মানে এইবারের মতো এতটা আমি গবেষণা করি নেই প্রত্যেকটা জিনিস নিয়ে। আমার খুবই ভালো লাগে হিস্টোরিক্যাল জায়গাগুলোকে মানে দেখা, তারপরে এগুলো ঘুরে বেড়ানো, বা এগুলো মনে হয় যে একদম যদি নিজের করে রাখতে পারতাম, এরকম একটা ব্যাপার। যাই হোক, এই জায়গাগুলো আমি খুব খুব মানে খুব মনোযোগ দিয়ে দেখেছি এবং খুব ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর জায়গা, মানে আমাদের বাংলাদেশেও অনেক কিছু আছে আবিষ্কার করার মতো। আমার মনে হয় কি এগুলোর ভিতরে অনেক কিছু আছে, অনেক মানুষের স্মৃতি, মায়া, মমতা, তারপর অনেক মানুষের অনেক অনেক মানে কি বলবো, প্রত্যেকটা মানুষের ইতিকথা সব কিছু এইখানে আছে। প্রত্যেকটা ইটের গাঁথা মানে গাঁথুনিতে, প্রত্যেকটা ইটের গাঁথুনিতেই রয়েছে মানুষের অনেক অনেক গল্প, অনেক অনেক রহস্য, এরকম মনে হয়। তো ফাইনালি আমরা পানাম সিটি ঘুরলাম, ঘুরে তারপর হচ্ছে গিয়ে একটু চা আর রুটি দিয়ে, তারপরে ওখানে পুরিটা খুব ভালো ছিল, সেটা খেয়ে তারপরে আবার বাড়ি ফিরলাম তাড়াতাড়ি করে, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর আপনারা গেলে অবশ্যই কিন্তু সাবধান থাকবেন। মন্দিরের সামনে অনেকেই মানে হচ্ছে গিয়ে যারা গাড়ি চালক, তারা অনেক বেশি সিন্ডিকেট করতে পারে আপনাদের সাথে, নতুন যারা যাবেন তাদের সাথে। তো একটু সাবধান থাকবেন, একটু চালাকি করবেন আপনারা, যেন মানে দূর থেকে এসেছেন, আপনাদেরকে কেউ যেন ঠকাতে না পারে, এই জিনিসটা একটু কেয়ার রাখবেন। ভালো থাকবেন সবাই।